জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো আমরা দেখবেন এই ইষ্টভৃতি করা নিয়ে আমাদের মনে নানান রকম কথা আসে, নানান রকম চিন্তা আসে, অনেক কথাই ভাবি, অনেক কথার উত্তর হয়তো পাইও না, অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা নানান কিছু থাকে। ঠিক তারই ভিতরে একটা কথা, তা হলো সকালে প্রার্থনার টাইম, যখন প্রার্থনার সময়, সে সময় যখন পেরিয়ে গেছে, প্রার্থনার সময় যদি পেরিয়ে গিয়ে থাকে সকালবেলা, তারপরে যদি ইষ্টভৃতি করা হয়, তারপরে যদি আমি ইষ্টভৃতি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে কিছু কিছু কথা এই আলোচনার ভিতরে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি যে আজকের এই যে টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। সকালে প্রার্থনা, একদম ওই জায়গাটাকেই যদি আমরা ধরি, যদি আলোচনাটাকে শুরু করি যদি সেই পয়েন্টটাকে দিয়ে, তাহলে দেখবেন বাস্তবে প্রার্থনা আর এই ইষ্টভৃতি কথাটা না এমনই একটা ভাবে আছে, যেখানে প্রার্থনায় আমি ঠাকুরের সামনে বসে সেখানে এমন কিছু কথা বলি, এই প্রার্থনা শব্দের ভিতরেই দেখবেন একটা কথা আছে, এই প্রার্থনাতে একটা অর্থের একটা ব্যাপার আছে। এই অর্থ মানে এখানে টাকা পয়সাটা না, এখানে অর্থ মানে সেই যে কথাগুলো আমরা প্রার্থনায় বলে থাকি, যদি দেখবেন আমরা একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা যদি করি, তাহলে দেখবেন কিছু কিছু শব্দ আছে যেগুলো হয়তো মন দিয়ে প্রার্থনা যখন করার সময় যদি একটু মন দিই, তাহলে দেখবেন তখন বোঝা যায় যে বাস্তবে সে প্রত্যেকটা কথা আমার জীবনটাকে নিয়ে আমি তখন বলছি। দেখবেন যদি কথার কথা যদি আমি ধরি, তাহলে দেখবেন আমি প্রার্থনাতে একটা জায়গায় আমরা বলি না যে সাধু সঙ্গ মোহি দেব বনিত परम गुरु दाता कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार। তো বাস্তবে এইরকম যদি আমি ভেবে ভেবে জিনিসটাকে যদি আমি দেখি না, তাহলে দেখবেন সম্পূর্ণটা আমার এই জীবনটাকে নিয়েই আমি অনেক কিছু তখন তার কাছে বলছি। আর এই ইষ্টভৃতি, সেটা গেল প্রার্থনা। এবারে গেল ইষ্টভৃতি যদি আসি, সেখানেও আমি কি করি? আমি এমনই কিছু করি যেখানে বাস্তবে আমার জীবনটাই আরো বেড়ে ওঠে। আমি সেই ইষ্টভৃতিতেও এমন কিছুই করে থাকি যেখানে আমার জীবনটা কোনো মঙ্গল যজ্ঞে একদম সরাসরিভাবে যুক্ত আছে। আমি ইষ্টভৃতিতে তাই করি। তাহলে এই যে প্রার্থনা আর এই ইষ্টভৃতি কথাটা হলো, আমি প্রার্থনার পরে করছি কিনা আগে করছি, সেটার চাইতেও ম্যাটার করে যে আমি কি ইষ্টভৃতি তখন করতে পারছি যখন আমার ঠাকুর চেয়েছেন। আমার বাবা যখন আমায় খেতে চাইছেন, তিনি যে সময় সচরাচর খান, আমি তাকে যদি তার 5-6 ঘন্টার পর খেতে দিই, তাহলে হয়তো তিনি আমার জন্য, যাতে আমার কষ্ট না হয়, যাতে আমি দুঃখ না পাই, যাতে আমার মনে ব্যথা না লাগে, তাই তিনি হয়তো দুমুঠো খেয়েও নেবেন আমাকে ভালোবেসে। কিন্তু আমার তো সন্তান হিসেবে কর্তব্য হচ্ছিল যে
বাবার দিকে লক্ষ্য রেখে তিনি যখন পেলে সেটা যখন তিনি গ্রহণ করতে পারেন, আর যে গ্রহণটা তিনি একটা স্বাভাবিকভাবে যখন তিনি চান, যখন তিনি চেয়েছেন তখনই, তাহলে সেটা আরো বেটার হয় না? আদতে না একটা কথা মাথায় রাখতে হয়, কখনো কাউকে চাপাচাপি করতে নেই যে তুমি প্রার্থনা করছো না, প্রার্থনা না করলে কি হবে, তুমি ইষ্টবৃত্তি ঠিকঠাক করো না, তুমি ইষ্টবৃত্তি ঠিকঠাক করছো না। ঠাকুর বলেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে করার জন্য, কোথায় ভোরবেলায় উঠে করতে হবে, সকালে প্রার্থনার আগে করতে হবে, আর তুমি করছো হচ্ছিল বেলা 10টার সময়, মানে ঘুম থেকে উঠে মোবাইলে রিলস কল করার পর তারপরে হাতে অর্ঘ্য নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে জীবজগৎ জীবন কারণ। এই খোঁচা মারার এই যে কথাগুলো না, এইগুলো যখন আচার্যদেব শোনেন তিনি এতটাই অসন্তুষ্ট হন তা আমাদের ভাবনার বাইরে। কেন অসন্তুষ্ট হন জানেন? দাদা এই কথাটা একদিন নিজে বলছেন। সে কথাটায় তিনি বলছেন যে এই রকম ভাব নিয়ে, এই রকম আঙ্গিকে যখন আমরা কাউকে কোনো কথা বলি না, আমি ভাবছি আমি তাকে খোঁটা মেরে তাকে আমি শুধরানোর চেষ্টা করছি, কাঁচকলা সেক্ষেত্রে শুধরানো হচ্ছে, তাকে যাও ছিল সেখান থেকেও আমি ধাক্কা মেরে বের করছি, এমন হবে। আর তার সেই ফলটা ভোগ করতে হবে আমাকেই। কেন? তার কারণ সে যেমন তেমন হলেও সে কিন্তু দড়িটাকে ধরে ঠিক রেখেছিল। হয়তো দড়ি ধরার কায়দাটা যেমন ভাবে ধরলে তো ধরাটা ধরার মতো হবে সেটা হয়তো করেনি, কিন্তু যেন তেন প্রকারণে সে অন্তত যুক্ত ছিল। তাই খোঁটা মেরে মেরে তার আমি এমন উত্তেজনা সৃষ্টি করেছি, তার মনোজগৎটাকে এমন আলোড়নে ভরিয়ে তুলেছি যে সেক্ষেত্রে সে যাই করতো ঠাকুরকে নিয়ে সেখান থেকেই সে একদম বেরিয়ে গেল। তার কারণ তার মধ্যে এখনো পর্যন্ত সেই সিনসিয়ারিটি, সেই ভাব, সেই আগ্রহটা এখনো পর্যন্ত আসেনি। সেটার জন্য সময় দিতে হয়, সময়ের সাথে ধৈর্য চাই, আর নিজের দ্বারা যতটুকু করা সম্ভব, নিজে যতটুকু এক্সাম্পল হয়ে দাঁড়ানো যায় ততটুকুই করে চলতে হয়। অন্যের উপর দাদাগিরি করাটা ভালো না, বরঞ্চ পারলে আগে ভাব বিনিময় করব, আগে হৃদ্যতা করব, তারপরে যদি কিছু বলার থাকে এমন মিষ্টিভাবে বলবো যেন সেটা তার গায়ে না লাগে, বরঞ্চ সে আমার কথাটাকে যাতে বোঝার অন্তত চেষ্টা করে। দেখবেন এমন কিছু কিছু মানুষ আছেন, এটা হচ্ছিল মানুষের একটা টেন্ডেন্সি, একটা প্রকৃতি। এমন কিছু কিছু মানুষ আছেন হয়তো দুটো মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো, একটা অনারেবল ডিস্টেন্সও তাদের মধ্যে মেনটেন হয়, সেক্ষেত্রে দেখবেন কিছু কথায় যদি মনেরও যদি কোনো কারণে অমিল হয় না, তারা খানিকক্ষণ বাদে যখন একলা থাকেন তারা কিন্তু সেটাকে নিয়ে ভাবেন। এই কারণেই আগে হৃদ্যতা, আগে ভাব বিনিময়, আগে ভালোবাসা, তারপরে আমি যখন এটা হবে তখনই না আমার কোনো কথা কিংবা আরেকজনের কথা আমি তখনই না গ্রহণ করব। আমাকে যে সে যাতা বলে দিয়ে চলে যাবে আমি ধরবো? নাকি আমি যদি কাউকে যা ইচ্ছা পারলাম বলে গেলাম, নাকি সে আমাকে ধরবে? সে বলবে কে ভাই, এ কোথা থেকে এসছে, কি বলছে? একই কথা যদি তার কোনো এক আপনজন, কোনো এক এমন মানুষ যার সাথে সে ফ্রিলি কথা বলে, একদম মন খুলে কথা বলে, সেরকম কোনো মানুষ যদি সে একই কথা বলতো না, সে ওটাকে নিয়ে ভাববে, 10 বার ভাববে ওটাকে নিয়ে। তখন সে যদি কিছু ভুল থাকে তখন নিজেকে তখনই শুধরাতে চাইবে। বাস্তবে পরিবর্তনটা এইরকম করেই আসে। পরিবর্তনটা জবরদস্তিতে শাসন করে আর ওই খোঁটা কথায় কোনোদিন আসে না। তার কারণ ঠাকুর এমনি এমনি প্রেমের গল্প বলেননি। যদি ওই সব দিয়ে হয়ে যেত তাহলে ঠাকুর কেন এই প্রেমের অস্ত্র কেন ধরলেন? তাই এই যে ইষ্টভৃতিটা না, সবচাইতে বেস্ট টাইমিংটা
সেটা যদি আমি এবারে লক্ষ্য করে দেখি, তা হচ্ছিল ব্রাহ্ম মুহূর্তে, উষা নিশায়, ভোরবেলায়, যাই এবারে বলি না কেন। সহজ কথায় বলতে গেলে সকালে প্রার্থনার আগে যে সময়গুলো থাকে, সচরাচর সেই প্রার্থনার 1-1.5 ঘন্টার আগের যে সময়টা, ওটা কাছাকাছি বলতে পারেন সেই সব টাইমের ইয়েতেই পড়ে যায়। পারলে এটা নিয়ে একটা সেপারেট ভিডিও হয়তো বানাতে পারি যদি মনে পড়ে, আর যদি সেই রকমভাবে কিছু ইনফরমেশন যদি মনে হয় যেগুলো জানলে হয়তো সুবিধা হতে পারে, পরবর্তীতে এটা নিয়ে হয়তো একটা ডেসক্রিপটিভলি হয়তো আমরা শুনবো। তবে আপাতত এতটুকুই জেনে রাখি যে প্রার্থনার ওই যে আগেরটুকু সময়, সেটা ছিল ইষ্টভৃতির জন্য একদম ঠাকুর বলছেন উপযুক্ত সময়। তবে ইষ্টভৃতি যারা তার পরে করছে, তার মানে এই না যে ঠাকুর তা গ্রহণ করেন না, তা মানে কিন্তু সেটা না যে তিনি গ্রহণ করছেন না। তার কারণ তিনি তো দয়াময়, তিনি তো পরম প্রেমময়। তার মতন প্রেম এই বিশ্বব্রহ্মাণ্ডে কে করে? তিনি যেভাবে প্রেমে আগলে রেখেছেন না, আমি তার এতটুকু হয়েছি কিনা, এতটুকু যথেষ্ট প্রশ্ন। তিনি যা আমায় ভালোবাসেন, আমার দয়াল দয়াল যা ভালোবাসেন না, তিনি দয়া করে যেমন ভাবে আঁকড়ে রেখেছেন না, ছেড়ে দিলে কোথায় যে মানে ছিটকে যাব তার কোনো ঠিকানা নেই। আমার ইষ্ট, আমার আচার্য। মাইন্ডসেটটাকে এইরকম ট্রেন করতে হয়, নিজের মাইন্ডটাকে। দেখবেন এই আজকাল এই এআইটাই যে বেরিয়েছে, এআইটাইতে দেখবেন একটা গল্প আছে, মেশিন লার্নিং, এমএল। সেখানে কিছু মডেল ট্রেন করার একটা কথা থাকে। মডেলটাকে ট্রেন করা হয় কিছু ডেটা দিয়ে। আমাদের জীবনে এই মন যেটা আছে, এই মনটা হচ্ছিল সেই মডেল। এই মনটাকে তাই ট্রেন করতে হবে এমন কিছু জিনিস দিয়ে যেগুলো আমার জীবনটা আরো বাড়িয়ে তুলতে পারে, আমার জীবনটাকে। আমার জীবন সেটা এমন ইম্প্যাক্ট দেবে যেখানে আমার জীবনটা ক্রমবর্ধমান আরো বেড়ে উঠবে। তা কি, একদম সহজ ভাষায় যদি সরলভাবে যদি বুঝি, তাকে ভালোবাসো, একটাই গল্প রচনা করো, সব দরজা খুলে যাবে। তিনি যাই মঙ্গল বুঝবেন সেখানেই দরজা খুলবে, কারো সাধ্য নেই তখন সেখানে আটকানোর। তিনি যেখানে ইচ্ছা প্রকাশ করেন না কোনো জিনিসে, আর তিনি যখন কারোর জীবন একবার ধরে নিয়েছেন আর তাকে টানার দায়িত্ব তিনি নিয়েছেন, কারো সেক্ষেত্রে ক্ষমতাও নেই মাঝখানে ঢুকে ইন্টারাপ্ট করবে, কেউ পারবেই না। একদম পরিষ্কার কথা। শুধু চাই হচ্ছিল সেই অগাধ বিশ্বাস, একদম অচ্যুত ইষ্টনিষ্ঠা, যে একটা কথা আছে না, তার প্রতি নিষ্ঠাটা এমন হবে চাই যেন অচ্যুততা হয়, সেখানে কোনো প্রকার যেন চ্যুতি না আসে। আমি যদি এতটুকু সরেছি, তার মানে বুঝতে হবে সন্দেহ ভিতরে এসে ধরা দিয়েছে, আর সন্দেহ যখন এসছে তার মানেই অবিশ্বাস এবারে লাইনে দাঁড়িয়ে আছে আসার জন্য। এই কারণেই এই যে অ্যাপ্রোচ, কথা বলার যে অ্যাপ্রোচটা এমন করতে হয়, আমি এটা যেন বলি যে তুমি যে এই ইষ্টভৃতি যে করছো না, বাস্তবে তুমি জীবনে যা করছো তা ভাবনারও বাইরে। তুমি যে এটা করো, এটা দেখে আমার এত আনন্দ লাগছে, তার কারণ এটা সম্বন্ধে জানেই বা কতজন, আর তুমি তো তা প্র্যাকটিক্যালি করছো। এটা দেখে আমি এত আনন্দ পাচ্ছি, আমার এত ভালো লাগছে যে তুমি ঠাকুরের কথাকে তুমি পালন করে চলছো। তুমি যখন এটা পেরেছো, তার মানে এটা অতি নিশ্চিত তুমি যখন তাকে ভালোবেসে এটা করছো, তার মানে এটা অতি নিশ্চিত তুমি তাকে ভালোবেসে আরো অনেকটাও এগিয়ে যেতে পারো। এই রকম কথা যখন আমি বলবো, তখন দেখবেন সে তার ঠাকুরের প্রতি তার প্রেমটা তখন নিজের মনে মনে না কোথাও না কোথাও তার মনে এতটুকু হলেও আর একটু স্ফুলিঙ্গ লাগিয়ে দেবে, আরো স্ফুলিঙ্গ জেগে উঠবে। তখনই তার মন বলবে যে আমার এতটুকুতেই এত কিছু, তাহলে আমি যদি তার কথা মতো যদি করি, তাহলে তো কি মানে না কি হয়ে যাবে।
তখন তাকে ভালোবেসে সে তার জীবনটাকে পাল্টানোর চেষ্টা করবে, যা করছিল সেখানে দাঁড়িয়ে আর একটা স্টেপ হয়তো এগিয়ে যাবে। তখনই সে মনে করবে আমি সেই তো প্রার্থনা 10 মিনিট, 10টা মিনিটের আর একটুখানি আগে উঠেই আমি ইষ্টবৃত্তিটা করি না, আমি তাকে ভালোবেসে এতটুকু আমি করতে পারবো না। কিন্তু কখনো এইটা বলতে নেই তুমি সকালে প্রার্থনা করে এরকম ইষ্টবৃত্তি করছো, জানো ঠাকুর এরকম গ্রহণ করেন না, এইরকমে তিনি অসন্তুষ্ট হন, এইরকমে তার হয়। বাস্তবে এসব কথা না বলে তার মধ্যে প্রেমটাকে আরো কি করে আগুন লাগিয়ে দেওয়া যায়, সে প্রেমের আগুন, সেই জিনিস দেখা লাগে। তাই ইষ্টভৃতি আমি যদি বেলা 10টার সময়ও যদি উঠে করি না, ঠাকুর বলছেন কি পরমপিতা তাও গ্রহণ করেন, এ কথা শ্রী বড়দাও বলেছেন। কেউ একজন বেলা 12টার সময় উঠে চা বিস্কুট খেয়ে ইষ্টভৃতি করছে, তাও ঠাকুর দয়া করে তার কাছ থেকে গ্রহণ করেন। তাহলে আমি সকালে প্রার্থনার পরে বলছি যে তিনি গ্রহণ করেন কিনা, বাস্তবে করেন। হয়তো তার কষ্ট হয়, করেন, হয়তো তেমন ভাবে হয়তো আর করতে পারেন না, হয়তো করলে তার ব্যথা লাগে, তার মনে ব্যথা লাগে, তার হয়তো দুঃখ হয়, হয়তো যখন যেভাবে করলে তিনি যেটা বলছেন যদি আমি সেই সময় করি তিনি আর সেটা পান না, সেই কষ্টটা পান না। বাস্তবে ইমোশনালি না আমি তার সাথে যত অ্যাটাচড হয়ে থাকবো, দেখবেন লজিক্যালিও আমার অ্যাক্ট আরো ইমপ্রুভ হয়, ততটাই আরো বেড়ে ওঠে। তাই এই ইষ্টভৃতি, এই গ্রহণ করার এই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, আশা করি এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি তা গ্রহণ করেন কি করেন না, আর কেনই বা সকালে প্রার্থনার পরে, প্রার্থনার সময় পেরিয়ে গেছে তারপরে করব কি করব না, আর প্রার্থনা আগে করলেই বা কি। তাই বিষয়টা হচ্ছিল এইরকম করে ভাবতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।